সাইনাসের তীব্র প্রদাহ কেন হয় এবং এর চিকিৎসা কী তা সম্পর্কে বলছি। সাইনাসগুলোর প্রদাহের মধ্যে ম্যাক্সিলারি সাইনাসের প্রদাহ সবচেয়ে বেশি হয়ে থাকে। নাকের সংক্রমণ থেকে আসে 90%। এছাড়া আসে উপরের দাঁতের যে ইনফেকশন থেকে, যা উপরের চোয়াল থেকে ছড়ায় এবং এটি ম্যাক্সিলারি সাইনাস বা কুঠুরির কাছাকাছি অবস্থিত। রোগের লক্ষণগুলো জেনে নেই। নাকের পাশে, মাথার সামনের দিকে, মাথার দুই পাশে ব্যথা, মাথা ভারী হওয়া বা ভারী ভারী লাগা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা কিংবা কাজকর্মে অনীহাও আসতে পারে। এখন আমরা জেনে নিব এই তীব্র সাইনাস প্রদাহের যে চিকিৎসা এগুলো কি। সাইনাস সংক্রমণের জন্য প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাটা সমীচীন। যেহেতু সাইনোসাইটিস একটি আপনারা জানেন ব্যাকটেরিয়া জনিত অসুখ, তাই চিকিৎসকের বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করা উচিত। ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, তাও কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে। নাকের ড্রপ অথবা অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ঔষধও সেবন করা যেতে পারে। এছাড়া প্রাথমিক চিকিৎসা হিসেবে যেটি আপনার পার্শ্ব প্রতিক্রিয়াহীন সেটি হচ্ছে নাকে গরম পানির ভাপ, যা সাথে মেন্থল দিয়ে নিলে অনেক বেশি উপকার পাওয়া যেতে পারে। আমরা জানি সাইনোসাইটিস একটি অতি সাধারণ রোগ। 90% মানুষ এই রোগে কিন্তু ভুগে থাকেন। নাকের চারপাশে থাকা অস্থিগুলোতে বাতাসপূর্ণ কুঠুরি থাকে, যাদের বলা হয় সাইনাস। এই সাইনোসাইটিস হলো এইসব সাইনাসের ব্যাকটেরিয়া জনিত এক ধরনের সংক্রমণ। আবার বলি, সাইনাসগুলোর প্রদাহের মধ্যে ম্যাক্সিলারি সাইনাসের প্রদাহটা সবচেয়ে বেশি হয়ে থাকে। মূলত আমাদের যে নাক রয়েছে এই নাকের সংক্রমণ থেকেই এটা আসে অনেক ক্ষেত্রে 90%-এর কাছাকাছি। ভালো থাকুন, সাইনাসের তীব্র প্রদাহ থেকে দূরে থাকুন।